একবার হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজ পালন করলেন, তাওয়াফে জিয়ারত শেষ, তাওয়াফ শেষ করলেন। এবার ইরাক থেকে উনি আসলেন কাফেলা নিয়ে, উনি পরদিন বাড়িতে ফিরে যাবেন। রাত্রিবেলায় উনি যখন ঘুমালেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি শুয়ে আছেন, ওনার মাথার পাশে একজন, পায়ের দিক থেকে একজন, দুইজন সাদা পোশাকধারী মানুষ তারা এসে বসেছে। একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে, ভাই বলো তো এই বছর হজে হাজি সাহেবানদের সংখ্যা কত, যারা হজ করতে এসেছে তারা কয়জন? আর মাথার পাশে, পায়ের পাশে যে আছে বলতেছে এই বছর যারা হজ করতে এসেছে তাদের সংখ্যা হলো 6 লক্ষ। এবার বলতেছে, আচ্ছা বলো তো যে এই যে যারা হজ করতে এসেছে তাদের সকলের হজ কি আল্লাহ তাআলা কবুল করেছেন? কয় না, তাদের কারো হজকে আল্লাহ কবুল করেননি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে এগুলো দেখতেছিলেন। উনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কিরে এত মানুষ, 6 লক্ষ মানুষ হজ করতে এসেছে, কারো হজই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন না। তবে এবার বলতেছে, তাহলে আল্লাহ তাআলা কবুল করেন নাই, তাহলে কি হবে? হ্যাঁ, যারা এসেছেন তাদের হজ কবুল করেন নাই ঠিক, কিন্তু এক বান্দার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই 6 লক্ষ হাজিদের হজ কবুল করে নিয়েছেন। এবার বলতেছে, এই 6 লক্ষ হাজিদের হজ কবুল করে নিয়েছেন এমন এক বান্দা, সেই বান্দাকে এখানে উপস্থিত? কয় না, সে তো এখানে উপস্থিত না। সে কোন জায়গায়? কয় সে ইরাকের মধ্যে আছে। তার নাম কি? কয় তার নাম হলো আলী ইবনে মুআফফাক। এবার এই আলী ইবনে মুআফফাকের হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি পরদিন সকল কাফেলাকে লক্ষ্য করে বললেন, ও আমার হাজী সাহেবান ভাইয়েরা, যাও তোমরা সকলে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, সকলেই বাড়িতে রওনা করো। তবে আমি বাড়িতে যাব না, আমার বিশেষ কোনো কারণে আমি অন্যত্র যাব। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবার রওনা করলেন, মক্কা থেকে রওনা করলেন। মেন যেই শহরের মধ্যে গেলেন, শহরে গিয়ে ঘোষণা করলেন, ভাই তোমরা কি আলী ইবনে মুআফফাক নামে কাউকে চিনো নাকি? কেউই উত্তর দিচ্ছে না। কয় আলী ইবনে মুআফফাক নামে এমন কোনো প্রসিদ্ধ বা পরিচিত মানুষ কেউ নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারলেন, আমাকে স্বপ্নে যে ব্যক্তিকে দেখানো হয়েছে সেই ব্যক্তি কোনো প্রসিদ্ধ মানুষ না, সে সাধারণ নগণ্য একজন মানুষ, হয়তোবা তাকে খুঁজে পেতে অনেক কষ্ট হবে। কিন্তু হাল ছাড়া যাবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি খোঁজা শুরু করে দিলেন, তার বাড়ি পর্যন্ত আমাকে পৌঁছাতে হবে। এবার গ্রামগঞ্জে ছড়িয়ে পড়লেন, আর লোকদেরকে জিজ্ঞাসা করেন, ভাই আলী ইবনে মুআফফাককে চিনো কিনা? শেষ পর্যায়ে আলী ইবনে মুআফফাকের পরিচয় পাওয়া গেল। একজন বলল, হ্যাঁ আমাদের এলাকায় একেবারে নগণ্য একজন ব্যক্তি, মুচির কাজ করে এমন এক ব্যক্তি আছে আলী ইবনে মুআফফাক নামে। তার বাসা হলো ওই যে ঝোপঝাড় দেখতেছ, বাগানের মধ্যে, চিপা চাপার মধ্যে আলী ইবনে মুআফফাকের বসবাস। এবার হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি রাত্রিবেলায় আলী ইবনে মুআফফাকের ঘর পর্যন্ত পৌঁছে তার ঘরের দরজায় গিয়ে কড়া নাড়লেন। ভিতর থেকে আওয়াজ আসলো, কে? বলল, আমি একজন মুসাফির, আপনি একটু কষ্ট করে বের হয়ে আসেন। বলল, ভাই আপনার কি পরিচয়? বলল, আমার কোনো পরিচয় নাই, আমি হলাম সাধারণ একজন মুসি, আমি কোনো বিশেষ কোনো মানুষ নয়। কয় না, আপনি এক সাধারণ মানুষ নন, আপনি বিশেষ কোনো এমন আমল করেছেন যেই আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে সন্তুষ্ট হয়ে গেছেন। আর আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে সন্তুষ্ট হয়ে আপনার বদৌলতে 6 লক্ষ হাজিদের হজ কেউ কবুল করে নিয়েছেন। বলেন ভাই, কি এমন আমল করেছেন যেই আমলের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এতটা উচ্চ মর্যাদায় আসীন করেছেন? এবার ওই বান্দা বলে, ভাই আপনাকে তো আমি চিনি না, তবে হ্যাঁ হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমার ক্ষুদ্র একটা কাজকে কবুল করে নিয়েছেন। কি এমন কাজ করেছেন, কি এমন নেক আমল করেছেন? কয়, আমি কোনো ভালো আমল করি না, আমি কোনো নেক আমল করি নাই, তবে আমি সাধারণ একজন মুচি, আমি দিন রাত পরিশ্রম করে জুতা সেলাই করে আমি কামাই করি। আমি দিনের বেলায় জুতা সেলাই করি, আমি আমার পরিবারকে চালাই, রাত্রিবেলায় আমি জুতা সেলাই করি। আমি এই টাকাগুলোকে সঞ্চয় করি। কোন উদ্দেশ্যে সঞ্চয় করেন? বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে আমি এই টাকাগুলোকে সঞ্চয় করে রাখি, যে রাত্রিবেলায় যেই পরিমাণ আমার সম্পদ জমা হয় সেগুলোকে আমি একটা ব্যাংকের মধ্যে জমা করি। যখন আমার এই সম্পদ
সম্পদগুলা হজে যাওয়ার মতো সম্পদ হবে, আমি সেগুলো দিয়ে বাইতুল্লাহ জিয়ারত করব। এক পর্যায়ে হুজুর আমার ওই পরিমাণ সম্পত্তি জমা হয়ে গেল, বাইতুল্লাহর উদ্দেশ্যে নাম লেখাইলাম, এই বছর আমি হজের উদ্দেশ্যে যাব, বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করবেন। যেদিন যাব এর আগে আমার স্ত্রী ছিল, আমার স্ত্রী ছিল সন্তান প্রসবা, আমার স্ত্রীর গর্ভে বাচ্চা ছিল। স্ত্রী থেকে বিদায় নিব, স্ত্রীকে প্রয়োজনীয় সমস্ত বাজার সদাই কিনে দেব। স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, স্ত্রী আমাকে মাফ করে দিও, আমি বাইতুল্লাহ জিয়ারতে যাব। স্ত্রী বলে, স্বামী আমার, আপনি বাইতুল্লাহ জিয়ারতে যাবেন আর সামনে আপনার সাথে দেখা হয় কিনা জানা নাই, তবে আমার একটা আকাঙ্ক্ষা, আমার একটা শখ জাগ্রত হয়েছে, আপনি বাইতুল্লাহ জিয়ারতে যাওয়ার আগে আমাকে এই রাত্রিবেলা আমাকে একটু গোশত খাওয়ায়া যান, আপনি আমাকে একটু গরুর গোশত খাওয়ান। স্ত্রীকে হযরত ওই আলী ইবনে মুআফফাক বলে, এই মুহূর্তে এত গভীর রজনীতে তোমার জন্য গোশতের ব্যবস্থা করব কোত্থেকে, তবে তুমি যেহেতু আশা করেছো আর এই আশা পূরণ করার জন্য আমি একটু চেষ্টা করে দেখতে পারি। আলী ইবনে মুআফফাক নিজের ঘর থেকে বের হয়ে এবার এলাকাবাসীর কাছে ঘোরাঘুরি শুরু করে দিলেন, বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করলেন, ভাই তোমাদের কাছে কি একটু গোশত হবে কিনা, আমার স্ত্রী খেতে চেয়েছে। এবার এক জায়গায় গিয়ে সে গোশতের সন্ধান পেয়েছে, কিন্তু ওই যারা গোশত রান্না করতেছিল তারা গোশত দিতে রাজি হলো না। আলী ইবনে মুআফফাক বলে, ভাই সামান্য একটু গোশত দাও না। কয়, আলী তোমার জন্য এই গোশত হারাম, কিন্তু আমাদের জন্য এই গোশত হালাল। আলী ইবনে মুআফফাক আশ্চর্যান্বিত হয়ে গেল, তোমার জন্য যে গোশত হালাল হবে আমার জন্য তো সেই গোশত আল্লাহ হালাল করেছেন, তোমার জন্য যা হারাম আমার জন্য তো তা হারাম। আল্লাহর বিধান তোমার জন্য যেমন সমান আমার জন্য তেমন সমান, সুতরাং কারণটা একটু বলো, কেন তোমার জন্য হালাল আমার জন্য হারাম? বলতেছে, ভাই আমরা 3 দিন ধরে আজকে না খেয়ে আছি, 3 দিন পর যখন এমন এক মুহূর্তে চলে আসলো যেই মুহূর্তের মধ্যে যদি কিছু না খাই তাহলে আমরা হয়তো এই দুনিয়া থেকে চলে যেতে হবে। আমরা আমাদের বাড়ির পাশে একটা মোড়া গাভী পড়ে দেখেছি, সেখান থেকে আমরা কিছু গোশতের টুকরা গোশত এনে আমরা রান্না করতেছি, সেই গোশতগুলোই আমরা খাবো। বলো ভাই, এই গোশত তো আমাদের জন্য হালাল, কিন্তু তোমার জন্য তো হারাম। এবার আলী ইবনে মুআফফাক বলে, ভাই এই গোশত তোমার খাওয়ার দরকার নাই, তুমি একটু সবর করো, আমি আসতেছি। আলী ইবনে মুআফফাক এবার তার ওই যে সঞ্চিত যে হজের জন্য যত টাকাগুলো জমাইছিল সব টাকাগুলো নিয়ে ওই বান্দাকে দিয়ে দিছে। এবার আলী ইবনে মুআফফাক নিরাশ হয়ে গেল, হায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো হাজীদের দফতরে নাম লেখাইছিলেন, এই বছর হজে যাব, কিন্তু সামান্য এক ঘটনার কারণে আমার ভাগ্য পরিবর্তন হয়ে গেল, এই বছর আর হজে যাওয়া হলো না। কান্নারত অবস্থায় এবার আল্লাহর কাছে কায়ে মনোবাক্যে দোয়া করে, আল্লাহ আমার কি হজে যাওয়া হবে, আর কি বাইতুল্লাহ জিয়ারত করা হবে না? আলী ইবনে মুআফফাক কান্না করে আর অন্যান্য সাথীরা সবাই হজে চলে গেল। হজ করে এবার সমস্ত সাথীরা আবার চলে আসলো, আলী ইবনে মুআফফাকের সাথে সমস্ত সাথীদের দেখা হয়ে গেল। গ্রামবাসী অমুক জনে এসে বলে, আলী ইবনে মুআফফাক তোমাকে তো দেখলাম তুমি বাইতুল্লাহ তাওয়াফ করতেছো, তাওয়াফের পরে তুমি কোথায় যেন উধাও হয়ে গেলা, এরপরে আর পুরা হজের মধ্যে তোমাকে দেখলাম না। কেউ বলতেছে তোমাকে দেখলাম ওই যে শয়তানকে কঙ্কর মারতেছো, এরপরে তুমি কোথায় চলে গেলা। কেউ বলে আরাফার ময়দানে আলী ইবনে মুআফফাক তোমার সাথে সাক্ষাৎ হয়ে গেছিল, এরপরে তুমি কোথায় চলে গেলা দেখলাম না। আরেকজন বলতেছে মিনার মধ্যে তোমার সাথে সাক্ষাৎ হয়েছিল, মিনা থেকে তুমি কোথায় গায়েব হয়ে গেলা, এরপরে পুরা হজের সফরের মধ্যে তোমাকে আর দেখলাম না। আরেকজনে বলে, ভাই ওই যে হজের সফরের মধ্যে মুজদালিফার মধ্যে তুমি আমার কাছে একটা ব্যাগের থলে দিছিলা, একটা থলে দিছিলা, টাকা ভর্তি থলে দিছিলা, নাও এই ব্যাগটা, এই থলেটা তোমার কাছে তোমার আমানত ফিরাইয়া দিলাম। আলী ইবনে মুআফফাক বলে, ভাই আমি তো হজেই যাই নাই, আমি তো টাকাও তোমার কাছে দেই নাই, আমি তো হজে যাই নাই, তুমি কিভাবে আমাকে তাওয়াফের মধ্যে দেখলা, তুমি কিভাবে আমাকে আরাফার মধ্যে দেখলা, তুমি কিভাবে আমাকে মিনার মধ্যে দেখলা, তুমি কিভাবে মুজদালিফার মধ্যে আমাকে দেখলা, আমি তোমাকে টাকা দিয়েছি, অথচ আমি তো এই বছর হজে যাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো হজে যাওয়ার জন্য তৌফিক দিয়েছিলেন, কিন্তু আমি হজে যেতে পারি নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে আমাকে দেখিয়েছেন তোমাকে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কারণে, তোমার এই যে নফল দান করার কারণে তুমি নিজের হজের টাকাটাকে তুমি যেহেতু ওই যে অসহায় বান্দাকে দিয়ে দিয়েছো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
তোমার এই আমলটাকে এতটা কবুল করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যদিও বাইতুল্লাহ নেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন যদিও তোমাকে কাবা ঘর দেখান নাই, কিন্তু যারা গিয়েছে তাদের ঘর, তাদের বাইতুল্লাহ জিয়ারত, তাদের মিনা আরাফা মুজদালিফায় ঘূর্ণয়ন সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উসিলায় কবুল করে নিয়েছেন।